বিদায় বেলায় হাহাকার দেখি, থেকে গেলে দেখি না কেন। অভিমান মাখো কাজল চোখে, বিষাদ কেন সাজাও বুকে। বিদায় বেলায় জাপটে ধরো, আগলে রাখো না কেন পাজর খাজে। শাওন, বাবা একটু বাজার করে নিয়ে আসো না। যে ব্যাগের মধ্যে লিস্ট আর টাকা দেয়া আছে। বুঝাই তো বাবা, বাসার মধ্যে কোনো পুরুষ মানুষ নাই। ঠিক আছে আন্টি। তো সেদিন বাজার করে ফিরতেছি, হঠাৎ দেখলাম একটা নীল প্রাইভেট কার কলোনির রাস্তা ধরে চলে গেল। ড্রাইভারের পাশের সিটে বসা এক মেয়ে, যা শুধু চোখ দেখা যায় আর মুখ ঢাকা পুতুল নাচের ইতিকথা বই দিয়ে। সুন্দর দুইটা চোখ গভীর মনোযোগ দিয়ে বই পড়তেছে। এই অদ্ভুত সুন্দর দৃশ্য না আমি আর ভুলতে পারলাম না। আমার পড়াশোনা গেল চুলায়, আর আমি হয়ে উঠলাম কবি। বুঝেন এবার অবস্থা। চোখ বন্ধ করলেই আমি তার চোখ খুঁজে পাই। আমি বুঝলাম এটাই হয়তো সত্যিকারের প্রেমে পড়ার অনুভূতি। তারপর দিন বিকালে কৌশিককে আমি সেই নীল মেম সাহেবের কথা বললাম। আমি তো ভাবছিলাম কৌশিক এই কথা শুনে হাইসা উড়াই দিবে, উড়াইল না। সত্যি প্রেমে পড়ছিস? আরে আরে কবিতা লেখা বলছি, পড়বি? আমার লেখার প্রথম কবিতা। কাম সারছে, তোর মধ্যে তো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ভর করছে বাল। হ্যাঁ, করছিস কি? আহা, বিদায় বেলায় হাহাকার দেখি, থেকে গেলে দেখি না কেন। অভিমান মাখো কাজল চোখে, বিষাদ কেন সাজাও বুকে। বিদায় বেলায় জাপটে ধরো, আগলে রাখো না কেন পাজর খাজে। বাহ,